হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাণী বিকাশ ক্লাসিক্স। গতকালকে বা ইয়েস্টারডে বুঝেছিলাম আমরা কিভাবে আমরা টেন্সকে আইডেন্টিফাই করব এবং টাইম, অ্যাকশন, ভার্ব ফর্মস এবং আইডেন্টিফিকেশন সেগুলোকে শিখেছিলাম আমরা প্রিভিয়াস ক্লাসে। আজকে আমরা বুঝবো যে আমরা 12টা টেন্সকে গতকালকে শিখেছিলাম, সেই 12টা টেন্সকে আমরা কিভাবে থরলি বা একবারে বেসিক থেকে অ্যাডভান্স অবধি কীভাবে সেটাকে আমরা লার্ন করব। ঠিক আছে, চলো সো লেটস স্টার্ট। দেখো, আজকে আমরা টপিকটা কি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। স্যার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স জিনিসটা কি আজকে আমরা বুঝবো। সো মাই ডিয়ার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে যখন আমরা দেখি তখন আমাদের মাথাতে ফার্স্টে কী আসে স্যার, যে অ্যাকশন অথবা নন অ্যাকশনকে দেখায়। সো মাই ডিয়ার, ফার্স্টে আমরা মাথায় রাখবো কি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অ্যাকশন অথবা নন অ্যাকশনকে দেখে ফার্স্টে। সে সেকেন্ডে আমরা কি মাথায় রাখবো, যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যে কোনো হ্যাবিটকে দেখায়, যে কোনো আমাদের ফিক্সড শিডিউলকে দেখায়, এছাড়া আমাদের কোনো ডেইলি রুটিনকে দেখায়, এছাড়া আরও অনেক কিছুকে দেখায়, সেগুলোকে আমরা আস্তে আস্তে লার্ন করব। যেমন আমরা দেখতে পারি কোনো লাইভ কমেন্ট্রি, লাইভ কমেন্ট্রি সেটাকেও দেখায় কে, সেটাকেও দেখায় আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্যার লাইভ কমেন্ট্রি জিনিসটা কি, যেমন দেখো তোমরা অনেকে ক্রিকেট হয়তো দেখো বা ফুটবল দেখো, ক্রিকেটে যখন কমেন্ট্রি করে কমেন্টেটররা তখন সবসময় ইউজ করে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখনও তারা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ইউজ করে না, সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে তারা ইউজ করে। তা সেখানটা আমরা বুঝতে পারছি কি, যখন লাইভ কমেন্ট্রি কথা বলি আমরা তখন সেখানে আমরা ইউজ করি কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে। এছাড়া আমরা ইউজ করতে পারি এই টেন্সটাকে যে কোনো নিউজ পেপার হেডলাইনে। এছাড়া আমরা এটাকে লাস্ট ইউজ করতে পারি বিভিন্নভাবে, যেমন আমরা দেখাতে পারি শিডিউল এটসেট্রা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা ইউজ করি কখন কখন, কোনো ডেইলি সেন্স দেখাতে, হ্যাবিটকে দেখাতে, এছাড়া কোনো ফিউচার শিডিউলকে দেখাতে। এছাড়া আরও আমরা ইউজ করতে পারি যেমন ফ্যাক্ট, কোনো রুলস, এইগুলোকে দেখাতেও আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে ইউজ করে থাকি। সো মাই ডিয়ার, সবাই এটা কপি করে নাও। কপি করার পর আমরা নেক্সট বোর্ডে এর ফরম্যাটগুলোকে বুঝবো। তাহলে আমরা ডেফিনেশনটা বুঝতে পারলাম কি স্যার, ডেফিনেশনটা কি, যখন আমরা কোনো ফিউচার শিডিউলকে দেখাই, কোনো রকম হ্যাবিটকে দেখাই, ডেইলি রুটিনকে দেখাই, ডেইলি সেন্সকে দেখাই, অলওয়েজ সেন্সকে দেখাই, তখন আমরা বেসিক্যালি ইউজ করে থাকি কি আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে। এবার আমরা ফরম্যাটটাকে বোঝার চেষ্টা করব। দেখো, খুব মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো ফরম্যাটটাকে। এই ফরম্যাটটাকে আমরা দুটো ভাগে ভাগ করে চলো। ফার্স্টে কি স্যার, আফার্মেটিভ আর নেগেটিভ। আফার্মেটিভ আর নেগেটিভ। আফার্মেটিভ ফরম্যাটকে আমরা ফার্স্টে লার্ন করব, তারপর আমরা নেগেটিভ ফরম্যাটের দিকে যাব। দেখো, আফার্মেটিভ ফরম্যাটে যখন তুমি কথা বলছো তখন মাথায় রাখবে এটাকে আমরা দুটোভাবে ক্লাসিফাই করি। যেমন একটা হচ্ছে কি সিঙ্গুলার, আর একটা কি প্লুরাল। স্যার সিঙ্গুলারটা কখন আমরা ব্যবহার করি বা কখনটাকে আমরা ইউজ করতে পারি এটাকে, দেখো যখন সাবজেক্টটা সিঙ্গুলার, এসএল মানে কি স্যার, সিঙ্গুলার। যখন সাবজেক্টটা সিঙ্গুলার হয় তখন মাথায় রাখতে হবে ভার্বের সাথে এস, ফার্স্ট ফর্মের সাথে এস অথবা আমরা ইএসকে অ্যাড করি, এরপরে আমরা এক্সট্রা ইনফরমেশনকে লিখি বা অবজেক্ট বলি অনেকে, আমরা এক্সট্রা ইনফরমেশন বলি অনেকে। তাহলে এখানে বুঝতে পারলাম কি, যে স্যার সাবজেক্টটা সিঙ্গুলার হবে, এরপরে ফার্স্ট ফর্মের সাথে এস অথবা ইএস অ্যাড হচ্ছে। যেমন আমরা গতকালকে বুঝেছিলাম একটা সিঙ্গুলার ফর্ম বলে, এই সিঙ্গুলার ফর্মটাই আমরা কি প্রেজেন্ট ইনডেফিনাইটে সিঙ্গুলার ফর্মেটে আমরা ইউজ করে থাকি এখানে। তাহলে স্যার এটাকে এখানে বুঝতে পারলাম। সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো, যেমন হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, এছাড়া যে কোনো একটা নাম হতে পারে।
যে কোনো একটা নাম হতে পারে, এগুলোকে আমরা বলে থাকি কি সিঙ্গুলার সাবজেক্ট। ঠিক আছে, এটাকে বলে কি আমরা সিঙ্গুলার সাবজেক্ট। স্যার নেক্সট কি প্লুরাল। প্লুরাল যখন আমরা সাবজেক্টটা প্লুরাল হয়, পিএল মানে এখানে প্লুরাল, ঠিক আছে, তখন আমরা এখানে ফার্স্ট ফর্মকে ইউজ করি, তারপরে আমরা অবজেক্ট বা এক্সপ্লেনেশনকে ইউজ করি। তার ফুল স্টপ যেমন দিই, ফুল স্টপ দিচ্ছি। ঠিক আছে, সবার এমনি বোঝা গেল এখানটা। এবার আমরা এটাকে ভালোভাবে এক্সাম্পলের থ্রুতে বুঝবো। যেমন সাবজেক্ট প্লুরাল কোনগুলো হতে পারে, ঠিক তাহলে যেমন দে, উই। এছাড়া যখন অনেকগুলো নেমকে বোঝায়, মেনি নেমস, অনেকগুলো নামকে বোঝায়, তখন আমরা এখানে এটাকে প্লুরাল হিসাবে ফার্স্ট ফর্মকে তখন ইউজ করি। ঠিক আছে, এইখানে সব বোঝা গেছে যে ফরম্যাটে সিঙ্গুলারকে যখন আমরা ইউজ করি তখন ফার্স্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস, আর যখন সাবজেক্টটা প্লুরাল হয় তখন শুধুমাত্র ফার্স্ট ফর্মকে আমরা ইউজ করি। কিন্তু স্যার অনেকের প্রবলেম কি স্যার, আই ইউ এগুলো তো সিঙ্গুলার, আইটা তো সিঙ্গুলার, আইটা তো সিঙ্গুলার, স্যার আয়ের পরে শুধু ফার্স্ট ফর্ম বসে কেন, ইয়েস আর ইয়েস বসে না কেন? চলো নেক্সট পার্টে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। চলো সবাই এটা কপি করো না, এটাকে সবাই। আই আর ইউকে আমরা এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো যদি আমরা এখানে লিখি আই অথবা ইউকে অ্যাজ আ সিঙ্গুলার সাবজেক্ট, যদি আমরা আই আর ইউকে অ্যাজ আ সিঙ্গুলার সাবজেক্ট লিখি তখন আমরা মাথায় রেখে দেবো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু প্রোনাউন নয়, সিঙ্গুলার প্রোনাউন আলাদা, সিঙ্গুলার সাবজেক্ট আলাদা। আমি এখানে লিখছি কি আই ড্যাশ আ প্রোনাউন, আই হচ্ছে কি প্রোনাউন। যদি আমি এটাকে লিখি তা কি লিখতে পারি, আই হলো প্রোনাউন। আমি তো এটা বলবো না যে আমি হলাম প্রোনাউন, যদি বলি আমি হলাম প্রোনাউন তাহলে আই এম প্রোনাউন হবে, কিন্তু আই এম প্রোনাউনকে লিখতে পারি আমরা না, একদম নয়, কি আই হলো প্রোনাউন, ঠিক তো? তাহলে আই ইজ আ প্রোনাউন, তখন কিন্তু এখানে আই এর সাথে এখানে এম আসছে না, আই ইজ আ প্রোনাউন হচ্ছে। এছাড়া তুমি যদি এখানে ইউজ করো ইউ ড্যাশ আ প্রোনাউন, তুমি হলে প্রোনাউন হবে নাকি? না, একদম নয়, ইউ হলো প্রোনাউন। এই যে ইউ যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা হলো প্রোনাউন, ইউ ইজ আ প্রোনাউন, ইউ হলো প্রোনাউন, তখন আমরা এটাকে এইভাবে ইউজ করব। কিন্তু যখন আই অথবা ইউ অ্যাজ আ প্রোনাউনের কাজ করে, যখন আই আর ইউ অ্যাজ আ প্রোনাউনের কাজ করে, যাকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন, তখন সেখানে আমরা ইউজ করি কি আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একটা ছাত্র, তখন আমরা কীভাবে ইউজ করি আই অ্যাম আ স্টুডেন্ট, তখন আয়ের ক্ষেত্রে আমরা অ্যাম কি ইউজ করছি। তেমনি ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, তখন আমরা কি ইউ আর এ স্টুডেন্ট এটাকে ইউজ করছি। বোঝা গেল, যখন আমরা এটাকে পার্সোনাল প্রোনাউনে ইউজ করছি কিন্তু আগে ইউজ করছি আমরা অ্যাজ আ সিঙ্গুলার সাবজেক্ট, তখন এখানে ইজ আর এখানেও ইজ আসছিল। আর একটা জিনিস মাথায় রাখবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাউন্ডের জন্য আই আর ইউর পরে শুধু ফার্স্ট ফর্মকে রাখে, এর সাথে এস বা ইয়েসকে অ্যাড করে না সাউন্ডের জন্য। ঠিক আছে, যেমন বলি না আমরা আই ডু দিস ওয়ার্ক, আই রাইট দিস নোভেল, এরকম যখন আমরা ইউজ করি এগুলোকে আমরা শেখাবো আস্তে আস্তে, এক্সাম্পল যখন থ্রুতে আমরা বুঝবো তখন এটাকে ভালোভাবে শেখার চেষ্টা করবো। তাহলে আয়ের সাথে আমরা সবসময়তে ফার্স্ট ফর্মকে লিখি, এর সাথে এস বা ইয়েসকে আমাদের যোগ করতে লাগে না। ঠিক আছে, সবাই কপি করুন এটাকে। সো আমরা বুঝলাম আফারমেটিভ ফরম্যাটকে আমরা কিভাবে ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। এবার আমরা বুঝবো নেগেটিভ ফরম্যাটকে কিভাবে আমরা ইউজ করব। দেখো, যখন আমরা সাবজেক্টকে সিঙ্গুলার লিখি, যখন আমরা সাবজেক্টকে সিঙ্গুলার লিখি তখন আমরা মাথায় রাখবো একটা হেল্পিং ভার্ব আসবে, একটা কি আসবে হেল্পিং ভার্ব আসবে। হেল্পিং ভার্বের জায়গায় আমরা লিখবো কি ডাজ, ডাজ নট, এরপরে কি ফার্স্ট ফর্ম, এরপরে যেন কেউ এস বা ইএস লিখো না, এস বা ইএস লিখে ভুল হবে। যেমন এখানে এরপরে এস অথবা ইএস কখনো লিখবে না, এটা লিখলে কি হবে ভুল হবে, কারণ আমার এখানে অলরেডি এস বা ইএস দেখাচ্ছে কি ডাজ, দেখি সাবজেক্ট বা সিঙ্গুলার সাবজেক্ট একটা, তারপর ডাজ, তারপর নট আর ফার্স্ট ফর্ম, তারপরে কি আমাদের অবজেক্ট বা এক্সপ্লেনেশন। ঠিক আছে,
এরপর যদি আমাদের সাবজেক্টটা প্লুরাল হয় তখন এরপরে আমরা ডু নটকে লিখব, এরপরে ফার্স্ট ফর্মকে লিখব, এরপরে আমরা এক্সপ্লেনেশনকে লিখব। যেমন এখানে আমরা আইও লিখতে পারি, ইউকেও লিখতে পারি। যেমন আগেতে বোঝালাম যে আই আর ইউটা আছে বেসিক্যালি এরপরে ফার্স্ট ফর্ম, কারণ এটাতে আমরা এস বা ইএস সাউন্ডটাকে আমরা অ্যাডাপ্ট করি না, কারণ এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের বাউন্ডারি করে দিয়েছে, এটা আমরা ইউজ করতে পারি না সেই কারণে। ঠিক আছে, বোঝা গেল এই অবধি? তাহলে যদি নেগেটিভকে ইউজ করি তখন সাবজেক্টের পর ডাজ নট তার ফার্স্ট ফর্ম, আর যদি আমরা এখানে প্লুরালকে ইউজ করি তখন সাবজেক্টের পর ডু নট প্লাস ফার্স্ট ফর্ম। ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এবার আমরা অনেকগুলো এক্সাম্পল দেখব, সেখান থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সবাই কপি করো এটাকে। তাহলে আমরা আগেটা বুঝলাম যে আমাদের ফরম্যাটগুলোকে, চলো এবার আমরা ভালোভাবে এক্সাম্পলগুলো দেখে ফোকাস রাখি। দেখো সাপোজ দেখো আমি একটা এখানে এক্সাম্পল লিখছি, হি ওয়ার্ক না ওয়ার্কস হার্ড, আমাকে বলবে নেক্সট সি রিডস না রিড novels, he writes write poems, they go or goes there, I play plays with them। চলো এ করা সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করি, এখান থেকে আমরা কোন ওয়ার্ডটাকে এখান থেকে নেব সেটাকে আমরা প্রথম আইডেন্টিফাই করি। দেখো হি ওয়ার্ক না ওয়ার্কস হার্ড, এক্ষুনি বলছিলাম কি হি হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার জন্য কি আসবে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কোনটা? ফার্স্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস, ফার্স্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস, ঠিক তো? ফার্স্ট অথবা ইয়েস, তখন আমরা কি ইউজ করি এটাকে সিঙ্গুলার ফর্ম হিসাবে, ঠিক তো? নেক্সট সিটা কি, সিও কি সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার জন্য কি আসবে রিডস আসবে, রিড তো আসবে না। নেক্সট হি আছে কি হি সিঙ্গুলার, তাহলে কি রাইট না রাইটস, রাইট তো আসবে না, রাইটস। দের জন্য কি আসবে গো না গোজ, দে কি প্লুরাল, দে কি প্লুরাল, তাহলে এখানে কি আসবে গো, গোজ নয়। কিন্তু আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও কি আছে এর জন্য একটা সাউন্ড, কি সাউন্ড, শুধুমাত্র ফার্স্ট ফর্মের সাউন্ড, এস এর সাউন্ড আসে না, দেখি আই প্লে উইথ দেম। তো সবাই বোঝা গেল সবাই এটাকে, সবাই এক্সাম্পলগুলোকে কপি করে নাও, তারপর নেক্সট আমরা বুঝছি আরও টপিকগুলো কারো। সো আমরা বুঝলাম কয়েকটা এক্সাম্পলের থ্রুতে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে কীভাবে আমরা লিখব। এবার নেক্সট বুঝবো কি ইন্টারোগেটিভ ফরম্যাটে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে কীভাবে ইউজ করব। স্যার ইন্টারোগেটিভ ফরম্যাট মানে কি কোশ্চেন ফরম্যাট, মানে কি কোশ্চেন ফরম্যাট, ঠিক কোশ্চেন ফরম্যাট থাকবে এখানটাতে। তাহলে স্যার আমি যদি সিঙ্গুলারের কথা বলি, যদি আমি এখানে সিঙ্গুলারের কথা বলি তখন আমরা এখানে ইউজ করতে পারবো কি ফার্স্টেই দেখবে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে লিখি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কি ইয়েস নো আর সেকেন্ড কি ডব্লিউএইচ, ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড। মাথায় রাখবে একটা জিনিস, ইয়েস নোকে বলা হয় কি ক্লজ এন্ডেড সেন্টেন্স, ডব্লিউএইচ কোশ্চেন্সকে বলা হয় ওপেন এন্ডেড সেন্টেন্স। এটা পরে শিখবো, ওপেন এন্ডেড ক্লজ এন্ডেড ওটা ন্যারেশন চেঞ্জে শিখবো, কিন্তু এখন আমরা এটাকে শুধু বেসিক ফর্মেটে শিখে রাখি যে আমরা ইন্টারোগেটিভ স্টেটমেন্টকে দুভাগে ভাগ করি, একটা কি ইয়েস নো, একটা কি ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডস। ইয়েস নো যখন সেন্টেন্সকে লিখি এটা স্টার্ট হয় ডাইরেক্ট হেল্পিং ভার্বকে দিয়ে, এইচভি মানে কি হেল্পিং ভার্বকে দিয়ে, আর যখন আমরা ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডকে ইউজ করি তখন এটা স্টার্ট হয় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, একটা ডব্লিউএইচ ওয়ার্ডের পরে হেল্পিং ভার্বকে দিয়ে স্টার্ট হয় এটা, ঠিক আছে? এটা মাথায় রাখবো সবাই। নেক্সট যদি আমাদের এখানে সিঙ্গুলার থাকে তখন আমরা কি করব, ডাজকে ফার্স্টে লিখব, যদি ইয়েস নো হয় ডাজকে ফার্স্টে লিখলাম, তারপরে কি সাবজেক্ট লিখব, এরপরে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, তারপরে কোশ্চেন মার্ক। স্যার এখানে ফার্স্ট ফর্ম হলো কেন, কারণ এখানে ডাজ চলে এসছে এস বা ইয়েস ফরম্যাটে, সেই কারণে এটা শুধুমাত্র ফার্স্ট ফর্মকে আমরা লিখছি এখানটাতে। যেমন একটা এক্সাম্পল, সে কি
সেখানে যায়, সে কি সেখানে যায়, কি হবে? ডাজ হি গো দেয়ার, ডাজ হি গো দেয়ার। সে কি সেখানে খেলা করে? ডাজ হি প্লে দেয়ার, ডাজ হি প্লে দেয়ার। এবার যদি তুমি এখানে কোশ্চেন ওয়ার্ডকে ইউজ করতে চাও তখন তুমি এই জায়গাটাতে কোশ্চেন ওয়ার্ড লিখতে পারো। এই ফার্স্টে তুমি WH ওয়ার্ডকে লিখতে পারো। তুমি এইখানটা WH ওয়ার্ডকে লিখলে তুমি এটাকে আরও এনহ্যান্স করতে পারবে। সে কখন সেখানে যায়, সে কখন সেখানে যায়। হোয়েন ডাজ হি গো দেয়ার। সে কখন সেখানে যায়, সে কি হোয়েন ডাজ হি গো দেয়ার। বোঝা গেল সবার এখানটা? এবার আমরা আসবো কি প্লুরাল স্টেটমেন্টে আমরা কিভাবে ইউজ করব। দেখো, যখন আমরা প্লুরাল স্টেটমেন্টকে লিখব তখন আমরা ফার্স্টে ডুকে ইউজ করব, এরপরে সাবজেক্ট লিখব প্লুরাল সাবজেক্ট, এরপরে ফার্স্ট ফর্ম, তারপরে এক্সপ্লেনেশন কোশ্চেন মার্ক। যেমন তারা কি সেখানে যায়, তারা কি সেখানে যায়। ডু দে গো দেয়ার, ডু দে গো দেয়ার। তারা কি সেখানে যায়, ডু দে গো দেয়ার। তারা কি সেখানে যায়। যদি আমরা বলি কেন তারা সেখানে যায় তখন আমরা এইখান WH ওয়ার্ডকে লিখব। কেন তারা সেখানে যায়, ওয়াই ডু দে গো দেয়ার। তারা কেন সেখানে যায়, ওয়াই ডু দে গো দেয়ার। বোঝা গেল? আমরা এভাবে ইন্টারোগেটিভ স্টেটমেন্টকে ইউজ করি। সবাই কপি করো, তারপরে বুঝছি। সো আজকে আমরা বুঝতে পারলাম আমরা ফরম্যাটকে কিভাবে লিখি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। যেমন সিঙ্গুলার ফরম্যাট, প্লুরাল ফরম্যাটকে আমরা কীভাবে লিখি আফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক তো? সেগুলোকে আজকে আমরা বুঝলাম, ফরম্যাটকে বুঝলাম, ডেফিনেশনকে বুঝলাম, প্রেজেন্ট ইনডেফিনিট জিনিসটা কি। এবার দেখো আমরা পরের দিনকে বুঝবো কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা দুটো পার্ট বানাচ্ছি। একটা পার্টে শিখলাম ফরম্যাটটাকে, সেকেন্ড পার্টে আমরা শিখবো এক্সটার্নাল বিষয়গুলো আরও অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো কি পার্ট টুতে। পার্ট টুতে আমরা পরের দিনকে আসবে। তাহলে স্যার কী কী বার আমরা ক্লাস করছি সবাই লিখে নাও খাতার মধ্যে। আমরা ক্লাস করছি স্যাটারডেতে, সানডেতে আর থার্সডেতে, অর্থাৎ বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। এই কটা দিনে আমাদের ক্লাস আসবে। প্রতিদিন সন্ধ্যে 6:30টার সময়তে আমাদের ক্লাসটা আসবে। তোমরা সবাই এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করো, খাতায় রেজিস্টারের মধ্যে লিখে নাও এবং ডেলি রিভাইজ করো। এবং রিভাইজ করার পরে যখন পুরো গোটা টেন্স টপিক শেষ হয়ে যাবে তখন আমরা এই টেন্স টপিকের একটা কমপ্লিট প্র্যাকটিস নিয়ে আসবো। ঠিক আছে? সো বাই ফর টুডে। এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে এবং এই ক্লাসটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। সো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।